বিদায় নেওয়া লাগবে। মানুষগুলো বিদায় নিয়ে প্রথম কবরে যাবে, আবার কবর থেকে আমার মাওলা লম্বা সময় পরে উঠাইয়া মানুষগুলোর হাসরের ময়দানে হাজির করবে। বাজান মাওলা হাসরের মাঠ কায়েম কইরা বান্দা বান্দির থেকে হিসাব নিবে। যখন হাসরের ময়দানে মানুষগুলো যাবে, বাজান আমার মালিক বলেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ওই হাসরের ময়দানে গোটা দুনিয়ার মানুষগুলো দুই ভাগে ভাগ হয়ে যাবে। আল্লাহ বলেন এক ভাগ হবে অপরাধী, আরেক ভাগ হবে নিরপরাধী। এক ভাগ হবে গুনাহগার, আরেক ভাগ হবে নেককার। এক ভাগ হবে মাওলার পাগল, আরেক ভাগ হবে শয়তানের পাগল। আল্লাহ গোটা দুনিয়ার সব মানুষগুলো হাসরের ময়দানে উঠে বাজার দুই ভাগে আমার মাওলা ভাগ কইরা দিবেন। আল্লাহ বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এ বান্দা বান্দি মনে রাখো, গোটা দুনিয়ার সব মানুষ যদি হাসরের ময়দানে যাবে, দুনিয়ার সব মানুষগুলো দুই ভাগে ভাগ হয়ে যাবে। এক ভাগ হবে জান্নাতি, আরেক ভাগ হবে জাহান্নামী। আল্লাহু আল্লাহ। এ আল্লাহর বান্দারা, আমি কোরআনে কারিমে 29 পারাত সূরাতুল মুদ্দাসিরের মাঝখান থেকে 4-5 খানা আয়াত আপনাদের সামনে পড়ছি। আমার মাওলা আমার তেলাওয়াতকৃত আয়াতগুলোতে বলেন, দুনিয়ার সব মানুষ যখন হাসরের ময়দানে যাওয়ার পরে যখন আমার মালিক দুই ভাগে ভাগ কইরা দিবে, মালিক বলবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে গুনাহগারের দল, হে বেনামাজি, হে সুদখোর, হে গাঁজাখোর, বাবাখোর, হারামখোর, তোরা আমার নেককার বান্দাগুলির থেকে আলাদা হয়ে যা। আরে তোদের মধ্যে এমন গান্দা পচা নোংরা যদি আমার ভালো মানুষের সঙ্গে থাকো, আমার ভালো মানুষগুলোর ইজ্জত হানি হবে। ওরে মুজরিমিনের দল, তোরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যা। যারা নেককার হবে ওদের মাওলা জান্নাতে দিবে।